তো আজকে হবে পেঁপের ডালনা। গড়িয়ে গড়িয়ে নিয়ে যাও। নমস্কার সকলকে, সুপ্রভাত। কেমন আছেন সবাই? তো আজকে আমরা বেরিয়েছিলাম একটু সকালবেলা। আমরা বলতে আমি আর সুধার বাবা, কারণ সুধা তো নেই। আমরা বেরিয়েছিলাম তখন 7:50 পৌনে 8টা নাগাদ। তো বেরিয়েছিলাম, আসলে আজকে আমার চেক আপ ছিল, যার জন্য খুব সকাল সকাল বেরিয়েছিলাম। 8:20-তে চেক আপ ছিল। তো সুধা ঘুমোচ্ছিল, যেহেতু আমরা ওকে তুলিনি। আর মা বাপি ছিল, আমরা ভাবলাম যে মা বাপি টেক কেয়ার করে নেবে, আর ওকে নিয়ে যাব কেন। অন্যান্য সময় কি হয় যে সকালের দিকে চেক আপ থাকলে সুধাকে ঘুম থেকে তুলে রেডি করে নিয়ে যেতে ওর মুড অফ হয়ে যায়, একটু কান্নাকাটি করে, যার জন্য বাইরে বেরোলে ঠিক হয়ে যায়, কিন্তু ওই যে সকালবেলা ঘুম থেকে ওঠানোটা, ওটাই একটু মুশকিল হয়। আজকে যাই হোক, সেটা হয়নি। ও ঘুমোচ্ছিল, আমরা দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। এখন আমরা ফিরছি। এখন 9:10-15 বাজছে। বাড়িতে ফোন করেছিলাম চেক আপ হয়ে যাওয়ার পরেই, যে ও উঠেছে, বললো হ্যাঁ তোরা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই উঠে খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে তোদেরকে না দেখতে পেয়ে। আমাদের কোলে তো আসতেই চাইছিল না প্রথমে, তারপর দেখলো যখন কোনো অপশন নেই তখন কোলে গেছে আর কি। তো একটু অসুবিধা হয় বাচ্চাদের অ্যাডজাস্ট করতে। তো চেক আপ হওয়ার পর ভাবলাম যে এরকম একটা ভালো সুযোগ পাওয়া গেছে, দিদু দাদার কাছে রয়েছে, আমরা ব্রেকফাস্ট করেই ফিরবো। তাই প্যানেরা থেকে ব্রেকফাস্ট করে আমরা এখন ফিরছি। আর 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। গিয়ে বুঝতে পারবো যে কিরকম ও রয়েছে। বললো তো ঘুমিয়ে গেছে কাঁদতে কাঁদতে। আবার আজকে স্কুলে ক্রিসমাস পার্টি রয়েছে, যার জন্য পেরেন্টসরাও ইনভাইটেড। তো এখানে প্রচুর গাড়ি আমাদের নেবারহুডের সাইডে দাঁড়িয়ে রয়েছে। এরপর 2 সপ্তাহ ছুটি পড়ে যাবে, তো যার ফলে বাচ্চাদের স্কুলে আজকে কিছু ফাংশন আছে। আজ সকালেই 3 ডিগ্রি ঠান্ডা ছিল। তো কাল থেকে আবার মোটামুটি গরমের আমেজ পড়ছে। তো আজকে খুব সুন্দর রোদ্দুরও উঠেছে, একদম ক্লিয়ার স্কাই, আকাশ পরিষ্কার। এবার গিয়ে দেখি যদি সুধা ঠিকঠাক থাকে। বলো ব্রেকফাস্ট করে 3 জনে বাইরে ঘুরে আসো। মা হয়তো যেতে চাইবে না, মা বলবে আমি রান্নাটা করি একটু। তো আমরা দেখি সুধা কিরকম রিয়াক্ট করে। এটা গুড মর্নিং, গুড মর্নিং। শুধু ওরে বাবারে কোলে উঠে পড়েছে। দিস ইজ ফর ইউ। ইউ লাইক দ্য চিপস? দিস ইজ ফর ইউ। ভালোই তো আছো তুমি। কি ব্রেকফাস্ট হচ্ছে? দিদু কি খাওয়ালো তোমায় সকালে? ওই তো হয়েই গেল। আর এই 2 পিস পড়ে রয়েছে, আর কলা, ব্রেড আর কলা। হ্যাঁ, ব্রেড আর বানানা। চিপসও চলছে, অরেঞ্জও হচ্ছে, সবই চলছে তো দেখছি। মা ওকে সকালের একটা ব্রেড আর একটা কলা খাইয়ে দিয়েছে। এবার বাপি শুরু করেছে একটা কমলা লেবু খাওয়াতে। তাই মা আবার রান্না বান্নাটা শুরু করে দিল। আজকের ভাত বসিয়ে দিয়েছে, আর কাটাকাটিগুলো এবার করে নিচ্ছে। তো আজকে হবে পেঁপের ডালনা আর তিল বড়ার ঝাল। আমি তিল বড়া একদমই বানাতে পারি না, বড়া বানাতে গেলেই ভেঙে যায়। তো আজকে মা করবে, আমি দেখবো দাঁড়িয়ে যে কিভাবে কি করছে। আর সুধা আর বাপি দুজনে মিলে ব্যাকইয়ার্ডে চলে এসেছে। বাপিকে দেখলাম যে লেবু গাছটা ফেন্সের গা থেকে সরিয়ে এই দিকে করে দিয়েছে, বাঁ দিকটায় বাগানের। কারণ ফেন্সের দিকটা না সকালের দিকে রোদ্দুরটা পায় না, 12টা 12:30টার পর ঠিকঠাকভাবে রোদ্দুর পড়ে। তাই বলছিল যে লেবু গাছে ভালোভাবে রোদ্দুর না পেলে লেবু হবে না কিন্তু। তাই নিজের পছন্দ মতো একটা জায়গায় আপাতত সরিয়ে রেখেছে, যাতে অন্তত রোদ্দুরটা সারাদিন পায়। মা এখানে একটার পর একটা রান্না দ্রুত গতিতে শেষ করছে। পেঁপের ডালনা হয়ে গেছে, এবার তিলের বড়ার ঝালের প্রিপারেশন চলছে। আসলে আজকে খুব তাড়াতাড়ি রান্না করছে, কারণ সুধার বাবা আজকে 1-1:30 নাগাদ বেরিয়ে যাবে। ও আজকে শিকাগো যাচ্ছে 2 দিনের জন্য। তাই লাঞ্চ করে বেরোবে বলে মা কোনো দিকে না তাকিয়ে আগে রান্নাটা চটজলদি শেষ করার চেষ্টা করছে।
জানেন তো, এর আগে আমি বহুবার তিলের বড়া বানাতে চেষ্টা করেছি, কিছুতেই আমি বড়া বানিয়ে উঠতে পারিনি। যতবার উল্টাতে গেছি ততবার ভেঙে গেছে, ঠিকঠাক বড়া কখনোই হয়নি। তাই আজকে মা বলছিল যে তোরা হয়তো খুব কম পরিমাণে বানাস আর মিক্সিতে গ্রাইন্ড করিস, যার ফলে জলটা বেশি দিয়ে ফেলিস, প্রথমেই পাতলা হয়ে যায়। আর তিলের বড়া পাতলা বানালে হয় না, একটু শক্ত থাকলে তবে বড়াগুলো বানানো যায়। যে কোনো বড়ার ক্ষেত্রেই, তিলের বড়া হোক বা পোস্তর বড়া, সবই একটু শক্ত রাখতে হয়। আসলে আমরা গ্রাইন্ড করি, যার জন্য জলটা বেশি দিতে হয়। কিন্তু মা বাড়িতে বড়া জাতীয় কোনো জিনিস বানালে শিল নোড়ায় বেটে নেয়, যার জন্য বড়াগুলোও খুব ভালো হয়। আর এখানে তিল পোস্তয় একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে বহুদিন যাতে ভালো থাকে, এখানে তো আমরা প্যাকেটে কিনি, যার জন্য বহুদিন ভালো রাখার জন্য এরা একেবারে ড্রাই করে দেয়, ময়েশ্চারটা অলমোস্ট প্রায় থাকেই না। যার জন্য মাও বলছিল যে এখানে তিল পোস্ততে চিটটা একটু কম আছে, তাই বড়া বানাতে গেলেই ভেঙে যায়, খুব সাবধানে বানাতে হয়। এখন 1:15 বাজছে, সুধার বাবা লাঞ্চ করে বেরিয়ে গেল, ওর ফ্লাইট আছে অস্টিন এয়ারপোর্ট থেকে 5টা নাগাদ। তো লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে গেল এখন। আর সুধাকেও তাই মা স্নান টান করিয়ে দিয়েছে, করিয়ে এখন লাঞ্চে বসিয়েছে। কি খাচ্ছ তুমি? দিদু আজকে কি রান্না করেছে? ও একবার মুখে দিয়েছি, খেয়েছে, আর তিল বড়া মুখে করতে চায়। তিল বড়া খাচ্ছে না? যা, শুধু দই ভাত হচ্ছে। কেন দাদার সাথে ঘুরে চলে আসো। হেলমেটটা পরিয়ে দাও বাপি। সুধা ঘুম থেকে উঠতেই বাপির ডাক পড়েছে, ওকে নিয়ে বাইরে বেরোতে হবে। বাপি ঘুমোচ্ছিল, আমি আবার ডাকলাম যে তুমি ওঠো, উঠে একটু সুধাকে বাইরে ঘুরিয়ে আনো। আমি বাপিকে বলে দিলাম যে পার্কের কাছাকাছি নিয়ে যাবে না, তাহলে ওকে আর ফিরিয়ে আনতে পারবে না। দুজনে এখন খানিকক্ষণ ঘুরে আসুক। আসলে আজকে রোদ্দুর থাকলেও বেশ হাওয়া চলছে তো, যার জন্য ঠান্ডা ঠান্ডা লাগছে। আমি আর তাই বেরোলাম না আজ। আর মাও ঘুমিয়ে গেছে আজকে। আসলে এখনো জেট ল্যাগ ওদের ঠিকঠাক কাটেনি, এই তো 4-5 দিন হচ্ছে, সপ্তাহখানেক কি তারও একটু বেশি লাগতে পারে। দুপুরের দিকে এই সময়টা, ওই 4টে-5টার সময়, দুপুর নয় বিকাল, এই সময়টা দেশে ভোর, তাই বেশ ঘুমটাও ভালো করে আসছে আর কি ওদের। কিন্তু বাপি সুধাকে পার্কে নিয়ে যাবে বলে ঘুম থেকে উঠে পড়েছে। আর আজকে মা দুপুরে এই কয়েকদিন জেগেই কাটাচ্ছিল, কিন্তু আজকে ঘুমিয়ে গেছে, আমি আর ডাকলাম না। তাই সুধা আর বাপি পার্ক থেকে ফিরে আসার আগে আমি সুধার জন্য রাতে একটু চিকেন স্যুপ বানাচ্ছি আর অল্প একটু রাঙা আলু সেদ্ধ করছি। রাঙা আলু সেদ্ধ দিয়ে আটা মেখে রুটি করা হবে। ওই রুটিটা বেশ মিষ্টি মিষ্টি খেতে লাগে, খুব ভালো লাগে। আর দুপুরে অল্প একটু পেঁপে আলুর ডালনা রয়েছে, আর মা ঘুম থেকে উঠলে একটু ডাল বানিয়ে নিতে বলবো। এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। চলো, দাদা নতুন বই দেবে, এই দেখো। পছন্দ না? চলো না, কোনটা পছন্দ তোমার? যেটা পছন্দ সেটা নিয়ে নাও। আমার জন্য ছড়ার বই এনেছে, চলো এসো। সিংহ মশাই, সিংহ মশাই, মাংস তুমি চাও? রাজমাংস খেতে দেব, হিংসা ভুলে যাও। ওহো, কি এত হাসি কিসের দুজনে? গড়িয়ে পড়ে যাবে এবার। সুধা পার্ক থেকে ফিরে এসে বাপির সাথে তো খেলায় দারুণ খানিকক্ষণ মেতেছিল। কিছুক্ষণ বই নিয়ে, কিছুক্ষণ ফোনে ভিডিও দেখাচ্ছিল, সেসব দেখে তো হেসে লুটোপুটি খাচ্ছিল, খাওয়া দাওয়া সব ভুলে গিয়েছিল। তাই স্যুপটা হয়ে যেতেই আমি ওকে ডিনারে বসিয়ে দিয়েছি। এনো চিকেন। Is it yummy? Shudu? Is it yummy? Now it's time to eat carrot.
আমি সুধাকে এখানে খাওয়াতে বসিয়েছি আর মা বাপি দুজনে মিলে রুটি করছে। মা রুটি বেলে দিচ্ছে আর বাপি তাওয়ায় রুটিটা ভাজছে। নইলে এই কয়েকদিন ধরে মা আমাকে রুটি বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি তাওয়ায়। আজকে সিনারিওটা একটু চেঞ্জ হয়েছে। আসলে সন্ধ্যের পর বাপির সময় কাটানোটা মানে দুঃসহ হয়ে উঠছে। সন্ধ্যের সময় তো আর বাইরে বেরোতে পারছে না, সারাদিন 2-3 বার করে বাইরে বেরিয়ে যাচ্ছে, কিন্তু সন্ধ্যের পর কত টিভি দেখবে, কত ফোনে কথা বলবে। তাই আবার ভ্যাকিউমও করতে শুরু করে দিয়েছে রুটি বানানোর পর। তো অনেক লম্ফঝম্প করে সুধাকে ঘরে নিয়ে যেতে পেরেছি। আর মা বাপিও এই জাস্ট খাওয়া দাওয়া করলো, কারণ আমরা তো খুব সকাল সকাল খাই, কিন্তু মা বাপির একটু দেরিতে খায়, 9টা 9:30টার সময় করে। আর সুধাকে আমি 9টা 9:30টার মধ্যে বিছানায় নিয়ে অলরেডি চলে আসি। তো এই কদিন আছে ওরা, যার ফলে একটু লেট হচ্ছে ওকে বিছানায় আনতে। আজকে দেখলাম একবার বলতেই মোটামুটি বিছানায় চলে এসেছে, এসে শুয়ে পড়েছে ওর জায়গায়। ক্রিব থেকে যতক্ষণ না ঘুমোচ্ছে আমি ওকে ক্রিবে নামাতে পারবো না, ঘুমিয়ে গেলে তারপর ক্রিবে নামিয়ে দিই। তো তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।